আলিদা বিবিমাতা মেলা। এই মেলা আলিদা গ্রামবাসীদের জন্য এক অন্যরকম আবেগ। বছরের পর বছর ধরে এই মেলা গ্রামের ঐতিহ্য বহন করে চলেছে। এই মেলা কিভাবে শুরু হলো এবং কত বছর ধরে চলছে সবটাই জেনে নেওয়া যায়। তাহলে সবটা একদম মেলার প্রথম দিন থেকে শুরু করি। মেলা শুরু হয় চৈত্র মাসের 24 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিলের ওই 7 কিংবা 8 তারিখ। আর প্রথম দিনে মেলার কেন্দ্রীয় আকর্ষণ থাকে আতশবাজির ঝর্ণা। এটা হলো মেলার দ্বিতীয় দিন, আমরা বলি মাঝের মেলা। তাহলে এবার আসল কথায় আসা যাক, মানে মেলা কবে থেকে শুরু হলো এবং কিভাবে শুরু হলো। পুরো গল্পটাই শোনা আমার দাদুর কাছ থেকে। শুনেছি নাকি মেলাটা 150 বছরেরও বেশি পুরনো। জানা যায় পাড়ার এক বৃদ্ধাকে বিবিমা স্বপ্ন দিয়েছিল যে এক ধানের গোলার নিচে 5টি স্তূপ পাওয়া যাবে। তো সেই বৃদ্ধা যখন এসে পাড়ার সবাইকে জানায় তখন কেউ বিশ্বাস করতে চায় না। সবাই বলেছিল যে বিবিমাকে তাহলে এমন কিছু করতে বলো যে আমরা বিশ্বাস করব। তো পরের দিন সেই ধানের গোলার মাথার ওপর নাকি 5টি বড় বড় মাটির ডেলা পাওয়া যায়, এবং সেই ধানের গোলাটা এতটাই উঁচু ছিল যে সেখানে উঠে কেউ ওগুলো রাখবে তা সম্ভব ছিল না। তাই শেষমেশ সবাই সেই বৃদ্ধার কথা শুনে ধানের গোলাটাকে সরিয়ে সেখানে খনন কার্য শুরু করে, এবং সত্যি সত্যি সেখান থেকে 5টি স্তূপ আবিষ্কার হয়। এবং তারপরেই প্রতিষ্ঠিত হয় আলিদা বিবিমাতা মন্দির। প্রথমে খড় দিয়ে, তারপরে একতলা বাড়ির মতো করে, এবং সব শেষে এখনকার সুপ্রতিষ্ঠিত মন্দির। শুনেছি এই মন্দির নাকি পরিপক্কভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার প্রায় 1272 বঙ্গাব্দে এবং ইংরাজির প্রায় 1866 খ্রিস্টাব্দে। মাকে যেদিন প্রথম ধানের গোলার নিচ থেকে পাওয়া গিয়েছিল সেই দিনটাকে কেন্দ্র করেই প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়। অর্থাৎ প্রত্যেক বছর চৈত্র মাসের 24 থেকে 28 তারিখ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়, এবং ইংরাজিতে এপ্রিলের 7 তারিখ থেকে 11 তারিখ অথবা 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। শুনেছি এই মন্দির নাকি এতটাই জাগ্রত, আমাদের দাদুর আমলে বা আমাদের দাদুর আমলে কোনো ডাকাত পড়লে মা তাদেরকে নাকি ভ্রম দেখিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিত। মন্দির সম্পর্কে তো জানা হলো, এবার একটু মেলা থেকে ঘুরে আসা যাক। মাঝের মেলার দিন সকালে এতটাই বৃষ্টি হয়েছিল যে আমরা পুরো ভিজে ভিজে ঠাকুর দিয়েছিলাম। যেহেতু পুরো ভিজে গিয়েছিলাম তাই ড্রেস চেঞ্জ করে আবার অন্য ড্রেস পরে চলে গিয়েছিলাম মাঠে। বাড়ির সামনে মেলা হওয়ার এই একটা সুবিধা, যখন তখন চলে যেতে পারি। বাচ্চা পার্টিদের সাথে ঘুরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে আবার গিয়েছিলাম রাত্রেবেলা মেলায়, বন্ধুদের সাথে গিয়েছিলাম মেলায়। সবাই বাড়ি থেকে কিছু না কিছু খেয়ে এসেছিল, কিন্তু আমি কিচ্ছু খেয়ে যাইনি, তাই আমার খুব খিদে পাচ্ছিল। সবাইকে জিজ্ঞেস করেছিলাম কেউ কিছু খাবে কি, কেউ কিছু খাবে না, তাই আমি আমার পেট পুজোটা করে নিয়েছিলাম। তারপরে পেট পুজো করে চলে গিয়েছিলাম রাইডসগুলো চড়তে। আমি ওর কাঁধে করে নিয়ে যাব। আমরা প্রথমে চড়েছিলাম ময়ূরপঙ্খী। আমরা বেশিরভাগ রাইডসগুলোর কাছেই থাকি, মেলার ভিতরে খুব কম যাই। ময়ূরপঙ্খী চড়া হয়ে যাওয়ার পর আমার ভাই এসেছিল, আর আমার ভাই বলেও নাগরদোলা চড়বে, তাই সবাই মিলে নাগরদোলাতেও উঠে পড়লাম। মেলার এই 5টা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, কিন্তু মেলাটা আসার চোখের পলকেই শেষ হয়ে যায়। নাগরদোলা চড়া হয়ে যাওয়ার পর তারপরেই শুরু হয়েছিল যাত্রা। আগে মেলা 5 দিন হতো। প্রথম দিন হতো বিচিত্রা অনুষ্ঠান, তারপরে 2 দিন হতো যাত্রা, এবং শেষের 2 দিন হতো ফাংশন। কিন্তু এই বছর মেলা 6 দিন হয়েছে, তাই প্রথম দিন হয়েছে বিচিত্রা অনুষ্ঠান, তারপরে 3 দিন হয়েছে যাত্রা এবং 2 দিন হয়েছে ফাংশন। এটা হলো মেলার তৃতীয় দিন। মেলা আসছে এই অনুভূতিটাই খুব ভালো। মেলা চলে গেলে যেন একদম ভালো লাগে না। চারিদিকে এত আলো, এত মানুষজন, হঠাৎ করে সব অন্ধকার হয়ে যায়, হঠাৎ করে যেন সব ফাঁকা হয়ে যায়। আর ওই যে বললাম আমরা মেলাতে খালি রাইডসই চড়ি, তাই আবার উঠে পড়েছিলাম ময়ূরপঙ্খীতে। আর এদিকে এরা তো ভয়েই শেষ হয়ে যাচ্ছে, এমন অবস্থা যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। কিন্তু ময়ূরপঙ্খী থেকে নেমে বলে আমি আবার উঠবো, কত সাহস! যাই হোক, মেলা তো এখন পড়েই রয়েছে, আমরা প্রত্যেকদিন এখন রাইডস চড়বো। আর এই দিন সব বন্ধুদের আমার বাড়ি নিমন্ত্রণ ছিল, তাই সবাই মিলে চলে এসেছিলাম দল বেঁধে খেতে। আমরা সবাই খেতে বসেছিলাম, আর প্রীতি অভ্রর বাড়িতে লোকজন ছিল বলে ওরা বাড়ি থেকেই খেয়ে এসেছিল, তাই ওরা ঘরে বসে আমাদের সবার ভিডিও করে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যেতে তারপরে সবাই সবার ফ্যামিলির সাথে বেরিয়েছিলাম। মেলায় গিয়ে দেখি অভ্রর ভাই একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি ওকে দেখে ভিডিও বানাচ্ছিলাম। মানে বুঝতে পারছে না কোনটা পছন্দ হচ্ছে, নেবো কি নেবো না, নেবো কি নেবো না। কাকে বলবো না? হ্যাঁ, বাবাকে কি বলবো, বাবাকে কিনে দেবে। হ্যাঁ, ওইটা পছন্দ হয়েছে, দাও ওটা, দাও ওটা, দাও। আঙুল লাগাচ্ছে, ওইটা পছন্দ হয়েছে, আর দাও, আমি ওটা কিনবো। না কিনলে বাড়ি যাবো না, এখানে শুয়ে পড়ে কাঁদবো। বাড়ি যাবো না রাত দিলে। যাচ্ছে না, দেখ নড়ছে না। এই অব্র চলে গেছে না, ঠিক পছন্দ হয়নি ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি। না হয়েছে চলো ওটা আমি কিনবো। হ্যাঁ, এই রে কনফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনটা নেবো কি নেবো না, এটা নেবো না, ওটা নেবো না, ওইটা নেবো না, ওই একটা গাড়ি তুলেছে।
আমরা কমেন্ট্রি করছি এখানে। এই রে, এটা পছন্দ হয়েছে, এটা কিনে দাও, দেবে বাবা দেবে? এটা কিনে দেবে, এটা আলু মাখা করে। হ্যাঁ এটা দাও, আমার নেই এটা বাড়িতে। চলো চলো না দেবো না, আছে। এটা হলো মেলার 4th ডে। আমাদের ভিডিওই শুরু হয় একেবারে চড়া থেকে। এই হলো আমার ভাই, ময়ূরপঙ্খীতে উঠে ও এতটাই ভয় পেয়েছে যে ওখান থেকে লাফ কেটে নেমে যেতে পারলে যেন ওর ভালো হতো। ময়ূরপঙ্খী থামিয়ে দিয়েছে, তাই আনন্দে ময়ূরপঙ্খীর লোকটার ওরকম ফ্লাইং কিস দিচ্ছে। আর এই যে এদিকে আমরা ওর ভয় পাওয়া দেখে আমরা লিটারালি আনন্দ পাচ্ছি, কারণ ও এমন করছিল। ওকে আমি বললাম পিছনে তাকাতে, ও এতটাই ভয় পাচ্ছিল যে পিছনেও তাকাতে পারছে না। এই দিন বেশিক্ষণ মেলায় ঘুরিনি, আর এদিকে যাত্রাও শুরু হয়ে গিয়েছে। সত্যি বলতে যাত্রা তো দেখিইনি, আর ফাংশনেও সেরকম ছিলাম না, বাড়িতেই ছিলাম। এটা হলো মেলার 5th ডে, আর দিনটা ছিল রবিবার। সেই দিন এমনিতেই রবিবার অনেক মানুষ মেলা দেখতে আসবে, তার উপর ছিল জয়রামপুরের জন্য ভিড়। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি ফিরতেই আমার 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা লেগেছে শুধু ওই জ্যামটা কাটিয়ে আসতে। আর এই যে মেলার গেট পার করে চলে আসলাম আলিদার। এই দিন ছিল ফাংশন, আর আমার 3 বান্ধবীর আমার বাড়ি থাকার কথা ছিল। সবার নিয়ে উঠেছিলাম নাগরদোলায়। এতটা পরিমাণে ভয় পাচ্ছে যে ওর দেখে আমরা হাসতে হাসতে শেষ। আমরা সেদিন মেলাতে বেরিয়েছিলাম 11:15টার দিকে। এই যে এদিকে ফাংশনও শুরু হয়ে গেছে, ভেবেছিলাম ফাংশনে থাকবো, কিন্তু সেদিন এত পরিমাণে ভিড় হয়েছিল যে সত্যি ফাংশনে থাকার খুব একটা ইচ্ছা ছিল না। তাই বাড়ি চলে এসে সবাই সারা রাত মজা করেছি। হাই গাইস, আমরা ছাদে থেকে দেখছি, ছাদে উঠে। ও ফর্সা গাইস, ওই জন্য ওর মুখটা চকচক করছে। তোমার মুখটা আরো বেশি আমরা ছাদে থেকে উঠে দেখছি। আর ডান না, ওটা মাছ। ডুগডুগ টেড়াও, পেঁচা না মুঝকো টেড়াও। সারা রাত জাগার পর আমরা ভোরের আলো দেখতে পেয়েছি শেষ পর্যন্ত। এবার আমরা ঘুমাতে যাব। আর এই হচ্ছে সাথীগণ, আপাতত আমরা খাচ্ছি। একজন খাটের মাথায় বসে আছে, এখানে হচ্ছে মুড়ি মাখানো, ডিম ভাজা, শসা, পেঁয়াজ আর আমশি। আগের দিনটা তো আনন্দ মজা করেই কাটালাম। এটা হলো মেলার 6th ডে এবং লাস্ট দিন। কষ্ট তো লাগছে যে এই মেলা আসছে আসছে, এই মেলা চলে গেল। যাই হোক, আজকের দিনটা গেলে আবার সামনের বছরের মেলার জন্য দিন গোনা শুরু। কিন্তু আজকের দিনটা তো মজা করে কাটাতেই হবে, তাই আবার সবাই মিলে উঠে পড়েছি ময়ূরপঙ্খীতে। সবাই ময়ূরপঙ্খীতে উঠছে, আর আমাদের বাড়ির ছোট বদমাসটা নিচ থেকে এরকম চাচাচ্ছে। মেলাতে একটু ঘুরে ঘাড়ে চলে গিয়েছিলাম ফাংশনে। এই দিন একটুখানি ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ছিলাম না, মাঝখানে চলে এসেছিলাম বাড়ি বলা ভুল হবে, বাড়ির সামনে বসে দাদাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আর সারা মেলায় এত হেঁটেছি, বাড়ির সামনে বসে বসে ইনি আমার পা টিপে দিচ্ছিল। এরকম বান্ধবী কোথায় পাওয়া যায়? যাই হোক, এবছরের মতো মেলা শেষ, আবার সামনের বছরের জন্য অপেক্ষা, আবার দিন গোনা শুরু। আপাতত দিন গোনা শুরু করে দিই, আর আজকের ভিডিও এখানেই শেষ করি। আজকের জন্য টাটা।